তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে হাতি আক্রান্তিত বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে। একই রকমভাবে গতকাল শেষ রাতের দিকে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্য হাতি তাণ্ডব লীলা সংগঠিত করে। একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়িঘরে প্রতিনিয়ত হাতির আক্রমণ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত রাতের ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেতগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আধারে আক্রমণ সংগঠিত করে প্রচুর পরিমাণে ধান যেমন খেয়েছে, পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও খেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের দাবি, বিগত প্রায় 10 থেকে 15 বছর যাবৎ এই হাতির সমস্যা নিরন্তরভাবে বেড়ে চলেছে। তাদের এটাও দাবি, প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধান কল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দুটি গবাদি পশু প্রায় বছরখানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি, প্রায় 1 বছর হতে চললেও শুধু আশ্বাস মিলেছে, ক্ষতিপূরণ এখনো পাননি। অর্থাৎ সব মিলিয়ে দাবি করা যায়, যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, অনতি বিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের। সকালে 5টার সময় উঠা ধান 3-4 বস্তা আছে, 3 বস্তালে আছে আর 1 বস্তা কে নিছে? গণেশে। এটা কোন জায়গাটা? এটা কৃষ্ণপুর। কয়টা আইছিল? একটা। বড় তারা আইছে না কেউ? আইসে ফল আইসে আর কি দেখা যাবে। আপনার নাম কি? অবনী সরকার। এটা কি সবসময় আয় নাকি দিদি? সবসময় কি চাইতেছেন আপনারা? এমন কোটিও না, আর কিটা দিব, আর কি চাইব, আর কিটা। কিরকম ক্ষতি হয়েছে আপনার? ধান লিয়ে থাকা। কিরকম ক্ষতি হয়েছে? 3 বস্তা ধান নিছে আর ক্ষতি বার কিটা। আচ্ছা, বিগত কিছুদিন মানে কয়েক বছর ধরে হাতির এদিকে খুব উপদ্রব চলতেছে, কি করবেন এই ব্যাপারে? কয়েক বছর ধরে কি এটা তো প্রায় কয়েক বছর ধরে এইভাবে চলছে। এই যে মানুষের বাড়ি ঘর থাকতে পারে না, এই ধান খাইলা, এই যে ঘর দুয়ার ভাঙি গেলা, এগুলো সমস্যা, সাংঘাতিক সমস্যা। মানুষে ওখানে আইব না, ফেরার ভালোই করবো না কি গণেশ দেওয়া হইব, এইটি আর চিন্তা ভাবনা করতে। কোন সময় বিশেষ করে? হ্যাঁ, কোন সময়? এটা কোনো নিউজ নাই, এটা আননিউজ। আপনার পঁয়তলায় ভোর 5টার সময়, 10টার সময়, 8টার সময়, একবার 3টার সময় আগে পড়ে। তো এই ব্যাপারে আপনারা বন দপ্তরের লোক কোনো কথা কইছেন নেই, বা এলাকার মধ্যে কোনো গার্ড টার্ড আছে? বন দপ্তর সবাই তো আমার যখন গরু মারছে তখন তো সবাই আছে, মন্ত্রী সন্ত্রী যা আছে, যা সবাই আছে, সবাই জানে। তখন তারা আর কিচ্ছু কইছে না, কইছে যে ক্ষতিপূরণ মনে হয়। ক্ষতিপূরণ পাইছেন না? কয় বছর আগে মারা গেছে? প্রায় 1 বছরই গেছে না। তখন কেটা কইছিল ক্ষতিপূরণটা দিব? তো বন দপ্তরের ইয়ার থেকে, ফরেস্টের আন্ডার থেকে। কয়টা গরু মরছিল? 2টা। কবে মরছিল? হ্যাঁ, কবে মারা গেছিল? এই তো যেমন 8-10 মাস হয়ে যায়, এটা আমার ঠিক জানা নাই। কি মাসে যে মারা গেছিল। এলাকার যে মন্ত্রী আছে, মন্ত্রী কি কয়? মন্ত্রী কি কর, মন্ত্রী তো এর পরে নাইছে। কিতা হয়ে গেছে আপনার? আশ্বাস দেখেছে কিতা কইব যে যাওয়ার হয়েছে, কিতা কত ভরণ হওয়া যাবে। মন্ত্রীর আশ্বাসে কোনো ফল হয়েছে না? অনুমন্ত না। আপনার নাম কি? মন্টু ভৌমিক। হ্যাঁ, মন্টু ভৌমিক। ঘটনা জঙ্গলি বন্যা, হাতি আই ক্ষতি করতেছে কয়েকদিন ধরে উত্তর কৃষ্ণপুর আর কি। আপনার কি কি ক্ষতি করছে? আমরা তো ওই তো এই বাগান নষ্ট করতেছে, এরপরে বাড়িতে ধান খাইছে, কালকে প্রায় 1 ঘন্টার মতো ধান খাইছে। এর মধ্যে মানে কি কি ফসল নষ্ট করছে? ফসল তো ওই তো কলা গাছ, এরপর ওই লাউয়ের সার চুর ভাঙ্গিয়া জিতা ভাই তো নষ্ট করে। কয়টা আইছিল? একটা। কোন সময় ছিল এটা? এটা কালকে আইসে রাত্র 3:30টার সময় পাইছি। আইসে আরো আগুই আই গাছ গুছ খাইতেছে, 3:30টার সময় উঠটা দিয়ে কেন এইটা খাইতেছে আর কি।
আর যেই মাত্র কালে আমি 10টা টিপ দিয়েছি দিয়া কালে গেছি আমার পিছে পিছে সোজা আমার বাড়িতে গিয়া বাড়িতে গিয়ে ধান খাইছে দাঁড়াইয়া। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি তো ভালো ক্ষতি হয়েছে, ক্ষতি তো আর এমনি ধান এমনি খাইছে 2-3 মণ ধান খাইছে আর কি। আর তা তো প্রচুর সব গাছই ভেঙে গেছে পুরা। বন দপ্তরের থেকে অনফন্ত কেউ আইসেনি বা খোঁজ আজকে আইসে খবর? না, ওই দিন আইসলো, ওই দিন রাত্রে আইসলো। আজ কইসা আইব করে আওয়ানোর কথা। কোনো সাহায্য যদি আপনি দেয়নি? এমনি আমরা এখনো পাইছি না কোনো কিছু। কি চাইতেছেন এখন আপনারা? আমরা চাম কইতে আমরা তো সাইডেতে মুক্ত হইতাম, এটা কেমনে এখান থেকে দূরে যাইব, এটা যাতে না আইয়ে। আমরা তো আর অন্য কিতা চাম, এটা নাই লইতো আমরা সবাই আরামসে থাকতাম পারুম, চলতাম পারুম। কত বছর ধরে এই চলছে এখন এই হাতির এটা তাণ্ডবটা? চলছে তো আজকে 10-15 বছর ধরে হাতির যন্ত্রণা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।